পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের সাজা দিয়েছেন নিম্ন আদালত। একই মামলায় শেখ হাসিনার 5 ও শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার এই রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ। তাই সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। কঠোর নিরাপত্তার মধ্যে সকালে আদালতে হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকেও 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। কি মেসেজ দিয়েছেন আসলে এটা করা? এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই। রায়ের পর্যবেক্ষণে আদালত কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারীরা সবাই অপরাধী। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি যেসব দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। ইয়েস, আমরা তো সাজা পূরণ অবশ্যই পাঠাবো, দুদককে অবহিত করব। দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। এ সময় আদালত শেখ রেহানাকে বরাদ্দ দেয়া প্লটটি বাতিলের আদেশ দিয়েছেন। এরই আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছর ও তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। জুলিয়া তানহা, 71, ঢাকা।